পরিকল্পনা হচ্ছে গোটা দেশ থেকে ক্ষুধা, দারিদ্র, বৈষম্য এইগুলো দূর করব। আজকে আমাদের দেশের শতকরা 23 থেকে 24 ভাগ মানুষ, 24 ভাগ শিশু রাতের বেলায় না খেয়ে ঘুমোতে যায়। আমাদের দল ক্ষমতায় আসলে প্রথম কাজ করবে যে এই দেশের একটা শিশু, একটা মানুষ রাতের বেলায় না খেয়ে ঘুমোতে যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দলের দ্বিতীয় স্লোগান হচ্ছে যে ভয় থেকে মুক্তি। আজকে কোনো মানুষ তার নিজের মনের কথাটা, মনের চাহিদার কথাটা, দাবির কথাটা স্পষ্ট করে বলতে সাহস পায় না। কারণ বললেই তার বাড়ি হয় ইডি আসবে, না হয় সিবিআই আসবে, না হয় এনআই আসবে, না হলে রাতের বেলায় পানি কেস দেবে, না হলে গাঁজা কেস দেবে, নাহলে অন্য কিছু দেবে। আমরা গোটা দেশের সমস্ত মানুষের মন থেকে ভয় দূর করতে চাই, যাতে করে প্রত্যেকটা মানুষ তার নিজের স্বাধীন মতামত সুন্দরভাবে ভালোভাবে সমাজে বলতে পারে। মানুষ গ্রহণ করবে কি করবে না সেটা তো মানুষের ব্যাপার, কিন্তু প্রত্যেকটা মানুষ তার মনের কথা স্পষ্ট করে যেন বলতে পারে। তৃতীয় হচ্ছে যে আমরা মুর্শিদাবাদ জেলার প্রধান কাজ হচ্ছে কৃষি। ফলে এখানে কৃষির কোনো উন্নয়ন নেই। ফলে এখানে কৃষিভিত্তিক একটা শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এই জেলা সব দিক দিয়ে কংগ্রেস সরকার, সিপিএম সরকার, তৃণমূল সরকার পরিকল্পনা করে ঠান্ডা মাথায় ছক করে পিছিয়ে রেখেছে। এই পিছিয়ে রাখা মানুষগুলোর উন্নয়নের জন্য যা যা করা দরকার, আমাদের সংবিধান স্বীকৃত যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো করার চেষ্টা করব। এবং আজকে আমি একটু যেটা বললাম যে মুর্শিদাবাদে এখন পর্যন্ত যে বিশ্ববিদ্যালয় হয়েছে, সে বিশ্ববিদ্যালয় যেন আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। এই বিশ্ববিদ্যালয়কে দ্রুত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি আরও গতিশীল করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো আরও বাড়াতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের হোস্টেল আরও তৈরি করতে হবে, যাতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকেন, সেটা করতে হবে। এবং এই সাথে সাথে আমরা দেখি যে এই জেলার ব্যাপক হারে স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। সেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা হবে। আমাদের ভাবনা এগুলোই।